সবাইকে জয় যিশু। আজকে নতুন আবার একটা ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে। ভিডিওটা শুরু থেকে দেখতে থাকুন। আজকের কন্টেন্টটা হচ্ছে যে ঈশ্বরের আশীর্বাদ থাকলে সমস্ত কর্মে সফল হবে, সফলতা আসবে। ঈশ্বরের আশীর্বাদ থাকা অবশ্যই জরুরি। যেরকম আমাদের প্রত্যেকজন সন্তানের বাবা মা আছে, তো বাবা মার আশীর্বাদ যদি মাথায় থাকে কোনো কাজে বাধাবিঘ্ন হবে না, আসবে না। ঠিক তেমনি মর্তলোকে হলো বাবা মা, আর স্বর্গলোকে হলো পিতা পরমেশ্বর। পিতা পরমেশ্বর স্বর্গ থেকে যদি আমাদের প্রতি দৃষ্টিপাত করে, আশীর্বাদ করে, এবং ঈশ্বরের আশীর্বাদ থেকে কখনো কেউ হরণ করে নিতে পারবে না, কারণ আজীবনকাল সেই আশীর্বাদ আমাদের মাথায় থাকবেই থাকবে। এবং যে কোনো কাজেই আমরা হাত লাগাবো, কর্ম করব, হ্যাঁ, সে সমস্ত কাজেই কিন্তু আমাদের সফলতা আসবেই আসবে। আজ হোক কাল হোক পরশু আসতেই হবে। তাই আমাদের সৃষ্টিকর্তা স্বয়ং ঈশ্বর, এখানে যে প্রভু সেই ঈশ্বর, যে যিশু বলেন যে স্বর্গ ও মর্তের সমস্ত ক্ষমতা আমাকে প্রদান করা হয়েছে। প্রভু যিশু যখন 3 দিন পরে স্বর্গলোকে উপনীত হলেন, ঈশ্বরের ডান দিকে সিংহাসনে বিরাজমান আছেন, তখন পিতা পরমেশ্বর পুত্র মনুষ্যপুত্র প্রভু যিশুকে এই স্বর্গলোক এবং মর্তলোকের সমস্ত ক্ষমতা প্রভু যিশুর উপরে দেওয়া হয়েছিল। তাই প্রভু এখানে একথা বলেন যে স্বর্গ মর্তের সমস্ত ক্ষমতা আমাকে প্রদান করা হয়েছে। অতএব প্রভু যিশুর হাতে যদি সমস্ত ক্ষমতা থাকে, তোমরা কি কল্পনা করতে পারো যে তোমরা প্রার্থনা করলে কি ঘটবে, কি হবে? কারণ আমাদের ঘরে যে বাবা মা আছে, আমরা যদি বাবার কাছে মার কাছে কোনো কিছু চাইতে থাকি, আজ দেবো, হয়তো কালকে দেবে, পরশুদিন অবশ্যই চাইতে চাইতে সেই জিনিসটা আমাদের হাতের কাছে এনে হাজির করবে। স্বর্গলোকে ঠিক সেমনি প্রভুর কাছে চাইতে চাইতে প্রভু কিন্তু একদিন না একদিন আমাদের প্রতি দৃষ্টিপাত হবে, আশীর্বাদ করবে, সমস্ত কর্মে সফলতা আসবে, সমস্ত ঘোর বিপদ কেটে যাবে, এবং সূর্যের আলোর রশ্মির মতো আমাদের উপরে এসে পড়বে। এবং সে চাকরি বাকরি হোক, আমরা যদি ধান জমি চাষাবাদ করি, ফলমাকড় যদি বুনি গাছে, যে কোনো কর্মেই আমাদের কিন্তু সফলতা আসবে, আর বাধাবিঘ্ন হয়ে দাঁড়াবে না। তাই প্রভু কহেন, ওঠো দীপ্তিমতী হও, কেননা তোমার দীপ্তি উপস্থিত। দীপ্তি বলতে কি, এখানে আলোকে বলা হয়েছে। প্রভু বলছে ওঠো দীপ্তিমতী হও, তোমার দীপ্তি উপস্থিত, মানে তোমার সামনে একদম কাছাকাছি চলে এসছে, নিকটে। আবারও বলো, সদাপ্রভুর প্রতাপ তোমার ওপরে উদিত হবে। প্রতাপ বলতে ক্ষমতা। প্রভুর স্বর্গলোক থেকে আমাদের কিন্তু শক্তি দেবে, ক্ষমতা দেবে, যে কোনো কর্ম যে আমরা যে করব, যেন হতাশা এবং মানে কি নিরুত্তাপ হয়ে না মুখ থুবড়ে পড়ি। তাই বলছে সদাপ্রভুর প্রতাপ তোমার উপরে উদিত হবেন। কেবল দেখো, তো অন্ধকার পৃথিবীকে আর তিমির জাতিগণকে আচ্ছন্ন করিতেছে, কিন্তু তোমার উপরে সদাপ্রভুর উদিত হইবে। আবার বলছে কিন্তু তোমার উপরে, মানে আমাদের উপরে সদাপ্রভুর প্রতাপ উদিত হবে, মানে প্রভু স্বর্গ থেকে আমাদের প্রতি দৃষ্টিপাত করবে, মঙ্গলময় আশীর্বাদ করবে, সমস্ত ঘোর কেটে যাবে। সে দুঃখ কষ্ট হোক, ব্যথা বেগ্ন, রোগ ব্যাধি, অভাব অনটনা, সমস্ত কিছুর হাত থেকে আমাদেরকে পরিত্রাণ করে দেবে। তাই প্রভুর আশীর্বাদ থেকে আমরা কখনো কোনোদিন বঞ্চিত হব না। প্রভুকে ধরে থাকতে হবে আজীবন কাল। যতদিন বেঁচে থাকবো এই মর্তলোকে, ততদিন প্রভুকে জোকের মতো আকৃষ্ট করে ধরে থাকতে হবে। কখনোই হাল ছাড়লে কিন্তু কাজ হবে না। কারণ যেদিন আমরা প্রভুকে অস্বীকার করব, ঘৃণা করব, তখনই কিন্তু অশুভ শক্তি শয়তান আমাদের শরীরে বিরাজমান করে আমাদের সমস্ত কাজকে লণ্ডভণ্ড করে দেবে। তখনই মুখ দিয়ে আমরা তখন বলতে থাকবো, আগেই তো ভালো ছিলাম, প্রভুর কাছে এসে কি লাভ হলো, কি পেলাম। তা এখানে আমাদের দোষ ত্রুটি তখন খুঁজে বেড়াই। কিন্তু আমরা যে অধর্মের পথে চলেছি, অধর্মের পথ মানে মৃত্যুর পথ, ধর্মপথ বেঁচে থাকার পথ, আর ধর্মপথে পরিচালিত হতে হতে তার আয়ু কিন্তু অনেক অনেক গুণ বেড়ে যায়। সেটা কতদিন বাড়বে কেউ বলতে পারে না।
সেটা স্বয়ং প্রভুই জানে, ঈশ্বরই জানে। তাই জন্ম মৃত্যু বিবাহ ঈশ্বরের হাতেই রেখেছে। এই জগতে কোনো মানুষ নেই, কোনো দেবদেবতার হাতে নেই। আর ঈশ্বরের যে স্বরূপ আজ পর্যন্ত কাউকে কিন্তু দর্শন দেয়নি। একমাত্র পিতা পরমেশ্বরের দর্শন মনুষ্যপুত্র প্রভু যিশুই কিন্তু পেয়েছে। হালেলুয়া। তাই আজকেরটা কন্টেন্টটা হয়েছে যে ঈশ্বরের আশীর্বাদ থাকলে সমস্ত কর্মে সফল হবে। হ্যাঁ, সে অনেকে লেখাপড়া শিখে চাকরি বাকরির জন্য বিভিন্ন জায়গায় লিখিত পরীক্ষা দিচ্ছে, অনেকে ব্যবসা বাণিজ্য করার জন্য অধীর আগ্রহে বৃদ্ধি পাওয়ার জন্য পথ চেয়ে বসে আছে, অনেকে জমির ফসল বুনে, অনেকে চাষাবাদ করে অধীর আগ্রহে বসে আছে যে বর্ষাকালের প্রথম বৃষ্টি আর শেষ বৃষ্টির আশায় যেমন চাষি ভাইরা বসে থাকে, অধীর আগ্রহে পথ চেয়ে বসে থাকে যে কখন উপরওয়ালা পানি দেবে, বৃষ্টি দেবে, সেই বৃষ্টির জলে ধানের থোর তরতাজা হবে এবং তারই জেগে কিন্তু ছড়িয়ে পড়বে। তাই সবসময় আকাশের বৃষ্টির আশায় কিন্তু সেই চাষিরা বসে থাকে। ঠিক তেমনি আমাদেরও কিন্তু প্রভুর আশায় কিন্তু বসে থাকতে হবে। প্রভু কখন কিন্তু স্বর্গলোক থেকে আমাদের প্রতি উদিত হবে, প্রভুর দৃষ্টিপাত আশীর্বাদ কখন আমাদের প্রতি করবে, সেই দিনটার জন্য অধীর আগ্রহে কিন্তু পছিয়ে বসে থাকতে হবে। তা প্রভু মঙ্গলময় আশীর্বাদ সবসময় কিন্তু সমস্ত সন্তানটাই কিন্তু পেয়ে থাকে। কোনো সন্তান প্রভুর কাছে প্রার্থনা করলে কখনো কিন্তু হতাশা, নিরাশা, নিরুত্তাপ হয়ে কখনো খালি হাতে কখনো ফিরে আসে না। তাই প্রভু বলছে, তোমরা সবসময় আমাকে বিশ্বাস করো এবং ধরে থাকো, মনের মধ্যে কখনো সন্দেহ করো না, শুধু বিশ্বাস করো আর প্রার্থনার মাধ্যমে আমার কাছে চাইতে থাকো। আমি তোমাদের স্বর্গের সমস্ত দুয়ার খুলে দেব এবং একবার শুধু আমাকে পরীক্ষা করেই দেখো যে আমি তোমাদের জন্য কি করি। হালেলুয়া। তাহলে আজকের কন্টেন্টটা এই পর্যন্ত। সবাইকে জয় যিশু। ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব দেবেন, কারণ এর থেকে আরও ভালো ভালো ভিডিও আপনাদের কাছে কিন্তু সবার অগ্রে অগ্রে পৌঁছাবে। আর প্রভুর কাছে প্রার্থনা করে প্রভু যেন সবাইকে মঙ্গলময় আশীর্বাদ করে, এটা প্রভুর কাছে বিনতি প্রার্থনা। কারোর যদি রোগ ব্যাধি থাকে, কারোর যদি কোনো রকম অশুভ শক্তির আত্মা কি দৃষ্টিপাত লাগে, সমস্ত কিছুর জন্য প্রভুর কাছে আমি সুস্থতার প্রার্থনা করছি। প্রভুর দৃষ্টিপাত আশীর্বাদ যেন আপনাদের মস্তকে থাকে। সবাইকে জয় যিশু। আমেন।